গতকাল থেকে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর একটা ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনারা দেখেছেন। হ্যাঁ, সেই মহুয়া মৈত্র যে পার্লামেন্টে প্রশ্ন করার জন্য ঘুষ নেয়, সেই মহুয়া মৈত্র যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে ফেলতে চায়, সেই মহুয়া মৈত্র যে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন দেখেও বলে বাংলাদেশ খুব ভালো দেশ, সেই মহুয়া মৈত্র কালকে যেটা বলেছেন যে সনাতনী আবার কি, তিনি বলেছেন সনাতনী কি তৃণমূলের কাছ থেকে টাকা নিলে সনাতনী হওয়া যাবে না। আচ্ছা, টাকাটি কি তৃণমূল দেয়? উনি যে ভাতাগুলোর কথা বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য ভাতা, সেগুলো কি তৃণমূল দেয়? একদমই না, সরকারের টাকা, সাধারণ করদাতার টাকা। এমনকি মহুয়া মৈত্র যে টাকাটা মাইনে হিসাবে পান, সেটাও আমাদের টাকা। তিনিও জনগণের চাকর, মানে আমাদের চাকর, আমাদের চাকর, জনগণের চাকর। আজকে জনগণকে বলছেন যে আপনারা ভাতা নিচ্ছেন, তৃণমূলকে ভোট দিতে বাধ্য আপনারা। তিনি বললেন, দেখলাম যারা গলায় কাঠের মালা পরেন, ম্যাডাম ওটা কাঠের মালা নয়, তুলসী মালা। আপনি এই গলার কাঠের মালা বলে বেসিক্যালি সনাতনীদের অপমান করলেন। আপনার বক্তব্যের মাধ্যমে আপনি হিন্দুদের অপমান করলেন, এসসি সম্প্রদায়কে অপমান করলেন, এসটি সম্প্রদায়কে অপমান করলেন, নমশূদ্রদের অপমান করলেন। আপনি কি ভাবেন সরকার ভাতা দেয় মানে তৃণমূল কংগ্রেসের কেনা গোলাম তারা? গলার যে মালা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দেওয়া মতুয়া সম্প্রদায়ের যে মালা, সেই মালাতে বলেছেন কাঠের মালা গলায় পরে চলে আসেন ভাতা নিতে। আরে কার ভাতা দেন মহুয়া দেবী? আপনি কোথা থেকে টাকা দেন? আপনার টাকা দেন? মানুষ রোজগার করা ট্যাক্সের টাকা থেকে এইসব ভাতা আসে। আপনারা দেবেন কি দেবেন না সেটা পরের কথা, কিন্তু এইভাবে অপমান করছেন কেন? সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী, আরে সনাতনী সারা জীবন, জন্ম থেকে চিতায় যাওয়া অবধি সনাতনীরা সনাতনী, এবং পরজন্মও তারা সনাতনী। এটাই তো সনাতন। আপনারা এইসব কথাবার্তা বলছেন, এবং তার ফলে আমি মনে করি এইভাবে মতুয়া সম্প্রদায় বা নমশূদ্র সম্প্রদায়কে নোংরা ন্যাক্কারজনক যে আক্রমণ, তা আমাদের দেশের আইন বাধা দেয়, এবং আমাদের দেশের যে এসসি বা তপশিলি জাতিদের বিরুদ্ধে যে অত্যাচার, তারই এটা একটা দোতনা। এই জিনিসটা বন্ধ হওয়া দরকার, এবং মহুয়া দেবীকে আইন আমলে আসা দরকার। আপনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে টেবিলের ওপরে রাখতে হবে। আপনি ভাবুন, একটা স্বাধীন ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যে বিচারধারারই হোক না কেন, যে পার্টিরই হোক না কেন, আপনি এই কথা বলছেন কি করে? এইগুলো তো সরাসরি ভারত বিরোধী চক্রান্তের অঙ্গ। আপনারা ভারতের বিরোধিতা করছেন, ভাব দেখাচ্ছেন যেন বিজেপির বিরোধিতা করছেন। অন্যদিকে নমশূদ্র মতুয়াদের গলায় কাঠের মালা পরে বলছেন তাদের একটা আরাধ্য দেবতাকে আপনি অপমান করছেন। এটা সরাসরি মহুয়া মৈত্র, আপনি ভালো করে জানেন আপনি উচ্চ বর্ণের প্রতিনিধি। এই বর্ণের প্রতিনিধি হয়ে আপনি নিম্ন বর্ণের হিন্দুদের উপরে এই ধরনের অপমানকর বক্তব্য করতে পারেন না। তাহলে এসসি অ্যাট্রোসিটিস অ্যাক্টটা কী করতে আছে আমাদের দেশে? আমাদের দেশে এটা তো বলবৎ আছে। আম্বেদকরের প্রতিনিধি যারা যারা সংবিধানকে মেনে একটা বিশেষ সম্প্রদায়ের মধ্যে যারা পড়েন, তাদের বিরুদ্ধে মহুয়া মৈত্রের এই কটূক্তিকে ধিক্কার জানাচ্ছি, এবং অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এটা আমরা মনে করি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।